আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই এই ভিডিওটা অনেক ভিন্ন, কারণ এই ভিডিওটা হয়েছে কি আরও 2 বছর আগে পুরনো ভিডিও। তো গ্যালারিতে চেক করতে করতে হঠাৎ করে ভিডিওটা সামনে চলে আসে। ভাবলাম যে না, আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু 2 বছর আগের ভিডিও। মানে কি এমন একটা এক্সাইটেড ভিডিও ছিল, আর কষ্টও লাগছে, কারণ একটা জব হারাইলে বা একটা ভালো একটা জব পাওয়ার পরে ওই জবটা নিজেই যদি না করে দেওয়া হয় বা নিজেই যদি ইচ্ছার বিরুদ্ধে থাকার সত্ত্বেও মানে জবটা ছেড়ে দিতে হয়, আরও বেশি কষ্ট লাগে। তো সকালবেলা উঠে ইন্টারভিউর জন্য রেডি হয়ে গেলাম, যেহেতু মিরপুর 10-এ ছিল, আর জবটা ছিল হচ্ছে নিউ মার্কেট বিবি কোম্পানিতে, মানে বিটি বাজার বিউটিতে। তো ইন্টারভিউটা ছিল হচ্ছে মিরপুর 10-এ। তো সকালবেলা উঠেই মিরপুর 10-এর জন্য রেডি হয়ে গেলাম, যেহেতু আমার কাজিনের হাজব্যান্ড শিওরভাবেই রাখছিল জবটা হয়ে যাবে। জবটা হয়েও গেছিলো, জাস্ট কিছু কিছু ফর্মালিটির কারণে আমার ইন্টারভিউ দিতে হয়েছে। কিছু জায়গায় থাকে না যে আপনি ভালো আরেকজন হিটলার, এমনই কিছু একটা কারণে আপনার ইন্টারভিউটা জাস্ট শো, এটাই হচ্ছে কথা। তো আমি সকালবেলা উঠে রেডি হয়ে চলে গেলাম মিরপুরের জন্য। তো বাহিরে দেখবেন যে যেদিনই আপনার বেশি তাড়া থাকবে বা আপনারা যেদিন অনেক তাড়াহুড়া রেডি হবেন বা মানে ওই জায়গাটাতে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, ওই সময়টাতে রাস্তায় শেষ হবে না। মানে কি একটা অবস্থা ভাই! যেতে যেতে আমার যাওয়ার কথা ছিল হচ্ছে আপনার 10টা, সাড়ে 10টার দিকে। আমি গেতে গেতে ওই সময় বাসছে হয়েছে 12:30টার উপরে। কিছু করার নাই, রাস্তায় জ্যাম, এখানে হচ্ছে উবার আসে না, অনেক খারাপ অবস্থা ছিল সেদিন। তো একটা উবার পাইলাম, দেখাইলো একটা, সামনে আসলো আরেকটা। ভাই বাঙালি মানুষ, এটা কিছুই করার নাই। তো চলে গেলাম, কি করবো এখন, যেহেতু তারা ছিল, তারা থাকলে কিছু করার নেই। অনেকেই আমাকে এটাও প্রশ্ন করতে পারেন যে আপু, আপনার যে বিটি বাজার বিউটিতে জব হয়েছিল, আপনাকে তো কখনো দেখি নাই, বা আপনি তো কখনো এটা বলেন নাই, বা আপনি এটা কেন করেন নাই। তাদের ক্ষেত্রে একটা কথা বলি, আমি যখন জবটা পাই তখন আমি জানতামও না আমি কনসেপ্ট করি। তো 3 দিন পর যখন আমি জয়েনিং দিব, সেদিন থেকে আমার খুব খারাপ লাগতেছিল। তো আমি মার্কেটে গেলাম, তখন আমি অফিসে যাওয়ার পরে অ্যাটেন্ড করলাম, জবটা কন্টিনিউ 2 দিন করলাম। করার পর দেখি আমি আর পারতেছি না, খুব ভমিটিং হচ্ছে, মাথা ঘোরাচ্ছে। যখন আমি প্রেগনেন্সি টেস্ট করলাম, হ্যাঁ আমার প্রেগনেন্সি টেস্ট আপনার পজিটিভ আসছে। তো আসার পর তখন আমি চিন্তা করলাম, আমি যদি মানে খুব জার্নি করে কাজটা করি, তো ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলতেছে, আমি তখন বলছি যে ডক্টর, আমি জব করি নিউ মার্কেটে, তো আমি তো যেতে হবে, আমার প্রত্যেক দিন সকালে যেতে হয়, প্রত্যেক দিন 8:30 বা 10টার দিকে বাসায় আসতে হয়। তো সে বলতেছে, যেহেতু তুমি ওই পাড়ে থাকো, ওই পাড় থেকে এই পাড়ে এসে জব কীভাবে করবা, রিক্সা জার্নি পড়বে, রাস্তা জার্নি পড়বে, কি একটা সমস্যা হয়ে দাঁড়াবে, হয়তো তুমি কিছু, তোমার 2টা ডিসিশন থেকে একটা ডিসিশন বেছে নিতে হবে। তখন ভাবলাম যে না, আমার বেবি আগে, আমি তো চাকরিটা ছাইড়া দিলে পরবর্তীতে আমি নতুন একটা চাকরি পাবো, সমস্যা নেই। কিন্তু আর ওই সময়টাতে আমার কন্ডিশন বেশি একটা ভালো ছিল না, খুব ভমিটিং হইতো, খুব মাথা ঘুরাইতো, পেট ব্যথা ছিল, অনেক সময় ব্লিডিংও হয়েছে, তো কিছু করার ছিল না, আমার পুরোপুরি বেড রেস্ট ছিল। তো এই জন্য আমি চাকরিটা কন্টিনিউ করতে পারি নাই। ঠিক আছে, আপনাদের উদ্দেশ্যে বলতাম, অবশ্যই বইলেও দিলাম যে চাকরিটা আমি তখন কন্টিনিউ করতে পারি না। এবার এখন এসে এটাও বলতে পারেন যে এখন করেন না কেন, এখন কীভাবে করবো, এখন বেবিটা হচ্ছে আপনার 9 মাসের বাচ্চা, ও তো আমাকে ছাড়া কিছুই বোঝে না, বাসায় তো কেউ তেমন নাই যে আমি বেবিটাকে রেখে চাকরিতে কন্টিনিউ যোগ দিতে পারবো। তো যাই হোক, এইসব কথা বাদই দেন, যেহেতু কপালে নাই, কিছু করারও নাই, কিচ্ছু করার নেই। আমার বেবি আগে, আমার বেবিকে বাঁচাতে পারলে আমার জন্য অনেক কিছু। আপনার যদি বেবি কনসিভ হয়, এর মধ্যে যদি আপনার জব হয়ে যায়, তাহলে কি আপনি বেবিকে বেছে নেবেন না জব বেছে নেবেন? অবশ্যই অনেকে জব বেছে নিতে পারে, অনেকে বেবি বেছে নিতে পারে। যাদের ভিতরে মায়া বলতে কিছু নাই, অবশ্যই তারা জবই বেছে নেবে। যাদের বলতে না, বেবি আমার জিনিস, আমার সব কিছু, তো অবশ্যই তারা বেবি বেছে নেবে। তো আমার জার্নিটা ছিল, আমি কেন জবটা নেই, এটা আপনাদের উদ্দেশ্যে বলি। যখন আমি জবটা নিব, তখন আমি নতুন কেরানীগঞ্জে শিফটিং হয়েছি, মানে খোলামোড়ায় শিফট হয়েছি। তো তখন আমি কীভাবে জবটা নিব? তো আমি প্রত্যেক দিন রাতে 10টার দিকে, তো আমার পক্ষে সম্ভব ছিল না যে নৌকাটা পার হয়ে 10টার দিকে আবার এই বাসায় আসো, আবার সকালবেলা 10টা থেকে ওই পার হয়ে যাও। আবার এর মধ্যে ওই সেকশনের জায়গার রোডগুলো ভালো না, চরের রোডগুলো ভালো না। তো আমি কোন রিক্সে বা কোন ইয়াতে আমি এই জবটা কন্টিনিউ করব? তা আমার এমন উদ্দেশ্য ছিল না যে আমার টাকা আসতে হবে, টাকা চাইলে, আল্লাহ চাইলে সব কিছু ঠিক হতে পারে। আলহামদুলিল্লাহ আমি এখন ঠিক আছি।
হ্যাঁ কিছু সাময়িক কষ্ট ছিল, ওটা আল্লাহ তাআলা দিছে, পরীক্ষা করছে, এই জন্য হয়তো বা ছিল। তো আমার কিছু যাই হোক ভাই, আমি অনেক ইমোশনাল হয়ে গেছি, বাদ দেন। কারণ একটা ভালো একটা কন্ডিশনাল জব যদি হারায়, ওই মানুষটাই জানে যে কি হারাইছে, কিন্তু কিছু করার নাই। তো আমার কিছু কাজ ছিল নিউ মার্কেটে, ওখানে ইন্টারভিউ দিয়ে আইসা ওখান থেকে নিউ মার্কেটে আসলাম, আইসা কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে বাসায় চলে আসলাম। তো যেহেতু বললামই যে আমি কনসেপ্ট করছি, আমি নিজেও জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগতেছিলো ওই দিন। তো এই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। কি ভাবছেন এটা কোথায়? এটা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদীর 2 বছর আগের ভিউ এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই গাইস।